Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছ ভাপা। তো তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। একদমই ইজি প্রসেসে রান্না। তো চলো শুরু করে দিই। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। একদম এপাশ ওপাশ করে সুন্দর করে মাখিয়ে নেব মাছটাকে। আর ভাপা আমি করছি, কিন্তু মাছগুলো আমি ভেজে করব না, আমি কাঁচাই দেব মাছগুলো। তোমরা যদি অনেকে পছন্দ না করো তো মাছটাই একটু হালকা ভেজে নিতে পারো, কিন্তু কাঁচা দিলে বেশি ভালো হয়। তাতে ইলিশ মাছের গন্ধটা একদম প্রমিনেন্ট হয় আর খেতেও দুর্দান্ত হয়। তো অনেকে অনেক রকম করে রান্না করে, আমি এইভাবে রান্না করছি। তো মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি 15 মিনিটের মতো রেখে দেব। আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, সর্ষে। এখানে দিলাম 3 চামচের মতো কালো সর্ষে, আর 3 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। তো এটাকে আমি ভালো করে পাউডার করে নিয়েছি। প্রথমে শুকনো পাউডার করে নিয়েছি। এভাবে সর্ষে পেস্ট করলে ভীষণ একদম ফাইন পেস্ট হয়। তো ওইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর মাছেও নুন দেওয়া আছে, এটাও খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল, কুড়ানো নারকেল আমার ছিল, ওই নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি দই, এখানে আমি 2 চামচের মতো দই দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিয়েছি কাজু বাদাম। বেশি দেইনি, 6-7টা মতো কাজু বাদাম দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দিয়ে দিলাম একটু জল। এবার আমি এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পুরোটাই। এবার একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে অল্প সরষে বাটাটা দিয়ে দিলাম। এবার পুরো টিফিন বক্সটা একটু ঘুরিয়ে আমি
ছড়িয়ে দিলাম সর্ষে বাটাটা। এবার আমি মাছগুলো দিয়ে দেব, ম্যারিনেট করা মাছগুলো। তো মাছগুলো দিয়ে ওপর থেকে আবার আমি ছড়িয়ে দিচ্ছি যতটুকু ছিল সর্ষে বাটা। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। তো ভালো করে একদম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেল এখানে আমি একদম ভর্তি 2 চামচের মতো দিয়েছি। তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু নাড়িয়ে দিলাম। আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরে আমি টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে আমি ভাপাবো, মানে স্টিম করব। তো এখন আমি এটা ঢেকে দেব। টিফিন বক্সটা আমি ঢেকে দিলাম, আর উপর থেকে কড়াইটাও ঢেকে দেব। ঢেকে আমি 25 মিনিট স্টিম কুক করে নেব, মানে স্টিম ভাপিয়ে নেব 25 মিনিট। তো 25 মিনিট পর ফিরে আসলাম। আমার হয়ে গেছে। আমি এটা একটু ঠান্ডা করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো একদম আমার রেডি টু সার্ভ ভাপা ইলিশ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।